আপনি কি কখনো এমন একজন মানুষকে হারিয়েছেন যিনি হঠাৎ করেই আপনার জীবন থেকে দূরে সরে গেছেন, যার সাথে আপনার প্রতিদিন কথা হতো, যার নাম শুনলেই আপনার হৃদয়টা কেঁপে উঠত? আজ সে নেই, কোনো ঝগড়া হয়নি, কোনো বড় ভুলও হয়নি, তবু সে চলে গেছে নিঃশব্দে। আজও কি আপনি রাতে একা হয়ে ভাবেন, সে কি আর কখনো ফিরে আসবে? আল্লাহ কি আবার তাকে আমার জীবনে ফিরিয়ে দেবেন? এই প্রশ্নগুলো শুধু আপনার নয়, এই প্রশ্ন আল্লাহর কাছে কান্না করা হাজারো ভাঙা হৃদয়ের প্রশ্ন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা এমন কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছুকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। যে মানুষটি আজ আপনার জীবন থেকে দূরে, সে কি সত্যিই চিরতরে হারিয়ে গেছে, নাকি আল্লাহ তাকে দূরে সরিয়েছেন আপনাকে কিছু শেখানোর জন্য, নাকি আরও বড় কোনো নিয়ামতের জন্য আপনাকে প্রস্তুত করার জন্য? প্রিয় বোন ও ভাই, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, তিনি শুধু বদলে দেন। আর অনেক সময় যাকে আমরা হারানো ভাবি, আল্লাহ সেটাকে বানান হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এই বিচ্ছেদ কি আপনার পরীক্ষা, নাকি এই দূরত্বের মাঝেই লুকিয়ে আছে আবার ফিরে আসার কোনো রহস্য? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব, যিনি হঠাৎ দূরে সরে গেছেন তিনি কি সত্যিই আবার ফিরে আসবেন? কোরআন ও হাদিসের আলোকে, বাস্তব জীবনের অনুভূতি আর আল্লাহর পরিকল্পনার গভীর সত্য নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ হয়তো এই কথাগুলোই আপনার হৃদয়ের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হয়ে যাবে। আল্লাহ কেন হঠাৎ প্রিয় মানুষকে দূরে সরিয়ে দেন? আপনি ভাবেন, আমি তো তার জন্য খারাপ কিছু করিনি, তবুও সে কেন দূরে সরে গেল? এই প্রশ্নটা যখন হৃদয় ভেঙে দেয়, তখন মনে রাখবেন, সব বিচ্ছেদ মানুষের সিদ্ধান্ত নয়, অনেক বিচ্ছেদ আল্লাহর পরিকল্পনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট হতে দেন। সূরা ইব্রাহিম 4। কখনো কখনো আল্লাহ এমন মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন যাদের কারণে আমাদের হৃদয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছিল। আপনি হয়তো বুঝতেই পারেননি, কারণ ভালোবাসার অন্ধত্বে সত্য ঢেকে যায়। প্রিয় মানুষটির সাথে আপনার সম্পর্ক কি আপনাকে নামাজে গাফেল করছিল? দোয়া, তাহাজ্জুদ, ধৈর্য সব কিছু কি তার মধ্যেই আটকে যাচ্ছিল? তখন আল্লাহ করুণার সাথে বলেন, এই ভালোবাসা তোমাকে ভেঙে দেবে, আমি তোমাকে বাঁচাচ্ছি। আল্লাহ বলেন, আমি বান্দার প্রতি তার গলার শিরার চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ 16। যখন কেউ আপনার জীবন থেকে হঠাৎ দূরে চলে যায়, অনেক সময় সেটি শাস্তি নয়, এটি হেফাজত। কারণ আল্লাহ জানেন কোন মানুষটি ভবিষ্যতে আপনার ঈমান, সম্মান বা আত্মাকে ক্ষতিগ্রস্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো কষ্টে পড়ে তখন তা তার গুনাহ মাফের কারণ হয়। বুখারী, মুসলিম। এই বিচ্ছেদ হয়তো আপনার জন্য গুনাহ মাফের দরজা খুলে দিয়েছে। হয়তো এই কষ্টের কারণেই আপনি আজ আল্লাহর কাছে বেশি ফিরছেন। তাই প্রশ্ন একটাই, সেই কেন চলে গেল সেটি নয়, বরং প্রশ্ন হলো, আল্লাহ আপনাকে এর মাধ্যমে কোথায় নিয়ে যেতে চান? দূরে সরে যাওয়া মানুষ কি আবার ফিরে আসে? এই প্রশ্নটাই আপনার বুকের ভেতর সবচেয়ে বেশি কাঁদে। সে কি আবার ফিরে আসবে? প্রতিদিন হয়তো আপনি আল্লাহর কাছে এই একটি দোয়াই করেন, কিন্তু প্রিয় বোন, ভাই, কুরআন আমাদের একটি গভীর সত্য শেখায়। সব ফিরে আসা মানুষের জন্য কল্যাণ হয় না, আবার সব না ফেরা মানুষের মধ্যেও অকল্যাণ থাকে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা চান তাই হয়, আর তিনি যা না চান তা কখনো হয় না। সূরা আল ইনসান 30। যদি সেই মানুষটির ফিরে আসা আপনার ঈমানের জন্য ভালো হয়, আপনার চরিত্র, ধৈর্য ও ভবিষ্যতের জন্য কল্যাণকর হয়, তবে বিশ্বাস রাখুন, আল্লাহ এমনভাবে তাকে ফিরিয়ে আনবেন যে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু যদি তার ফিরে আসা আপনাকে আবার পুরনো কষ্ট, গুনাহ বা মানসিক ভাঙনের দিকে ঠেলে দেয়, তখন আল্লাহ তাকে ফিরিয়ে না এনে আপনাকে আরও ভালো কিছুর জন্য রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস তোমার জন্য নির্ধারিত সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায়, যে মানুষটি সত্যিই আপনার কপালে লেখা, সে যত দূরেই যাক ফিরে আসবেই।
আর যে মানুষটি আপনার জন্য নয় সে যত কাছেই থাকুক একদিন দূরে যাবেই। অনেক সময় আল্লাহ মানুষের মাধ্যমে নয়, ব্যথার মাধ্যমে শিক্ষা দেন। এই দূরত্ব আপনাকে যদি আল্লাহর কাছে আরও বেশি নিয়ে যায় তাহলে বুঝবেন এই কষ্ট বৃথা নয়। আজ আপনি কাঁদছেন, কিন্তু আল্লাহ সেই কান্নার হিসাব রাখছেন, হয় সেই মানুষটিকে ফিরিয়ে দিয়ে, নয়তো তার চেয়েও উত্তম কাউকে দিয়ে। আল্লাহ কি আবার মিলিয়ে দেওয়ার ইশারা দেন? অনেক সময় আল্লাহ সরাসরি কিছু বলেন না, কিন্তু তিনি ইশারার মাধ্যমে বুঝিয়ে দেন তিনি কি করতে যাচ্ছেন। আপনি কি লক্ষ্য করেছেন, যাকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন তার কথা হঠাৎ বারবার মনে পড়ছে? স্বপ্নে দেখা, নাম শুনলেই বুক ধরফর করা, এগুলো কাকতালীয় নয় সবসময়। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো কষ্ট দেই না। যদি এই দূরত্ব আপনার সহ্য করার ক্ষমতার ভেতর থাকে তবে বুঝবেন এর পেছনে আল্লাহর হিকমা আছে। কখনো কখনো আল্লাহ দুটি হৃদয়কে আলাদা করেন শুধু এজন্য যে তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারে। অহংকার ভাঙে, দোয়া বাড়ে, চোখে পানি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরও বদলে দিতে পারে। তিরমিজি। আপনি যদি এই সময় হাল না ছেড়ে দেন, যদি গুনাহ নয় দোয়ার পথ বেছে নেন, তাহলে অসম্ভব কিছুই অসম্ভব থাকে না। তবে একটি কথা খুব স্পষ্ট, আল্লাহ কখনো জুলুম করে মিলিয়ে দেন না। যে মিলন আপনাকে আবার কষ্টে ফেলবে আল্লাহ সেটাকে আটকে দেন। কিছু মানুষকে আল্লাহ ফেরান, আর কিছু মানুষকে আল্লাহর পক্ষ থেকেই বিদায় দেওয়া হয়, কারণ তারা ভবিষ্যতে আপনার কান্নার কারণ হতো। তাই ইশারাগুলো দেখুন। আপনি কি আল্লাহর দিকে ফিরছেন? আপনার চরিত্র কি বদলাচ্ছে? আপনি কি এখন আগের চেয়ে বেশি ধৈর্যশীল? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জানবেন আল্লাহ আপনার জীবনে বড় কিছু লিখছেন। সে ফিরে আসুক বা না আসুক, এই দোয়াটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যখন কাউকে হারাই তখন দোয়াও একপাক্ষিক হয়ে যায়, হে আল্লাহ তাকে ফিরিয়ে দাও। কিন্তু প্রকৃত ঈমানের দোয়া হলো, হে আল্লাহ যা আমার জন্য উত্তম সেটাই দাও। আল্লাহ তাআলা কোরআনে শেখান, হে আমাদের রব, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। সূরা আল বাকারা 201। এই দোয়ার মধ্যে কোনো নির্দিষ্ট মানুষ নেই, আছে শুধু কল্যাণ। কারণ আল্লাহ জানেন কোন মানুষটি আপনার কল্যাণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তখন কল্যাণ চাও। মুসলিম। এই সময়ে আপনার সবচেয়ে বড় পরীক্ষা হলো আপনি কি আল্লাহর সিদ্ধান্তে রাজি হতে পারবেন। আপনি যদি বলেন, হে আল্লাহ সে ফিরলে আমি কৃতজ্ঞ থাকব, আর না ফিরলে আমাকে সবর দাও, এই দোয়াই আপনাকে শক্তিশালী বানিয়ে দেবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যাকে আমরা চাই সে আমাদের কাঁদাচ্ছে, আর যাকে আল্লাহ চান সে আমাদের হাসাবে। এই কষ্টের মুহূর্তে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন মানুষ নয় আল্লাহই ভরসা। যখন আপনি মানুষের উপর নির্ভর ছেড়ে আল্লাহর উপর ভরসা রাখবেন তখন হয় সেই মানুষ ফিরে আসবে বদলে যাওয়া হৃদয় নিয়ে, নয়তো আল্লাহ এমন কাউকে পাঠাবেন যার জন্য আপনার চোখে আর কান্না আসবে না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। পরের অংশে আমরা শেষ করব এই বিচ্ছেদের চূড়ান্ত অর্থ ও আপনার জীবনের জন্য আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। সে আসুক বা না আসুক, আল্লাহ কখনো আপনাকে ভেঙে দেন না। এই পুরো গল্পের শেষে এসে আল্লাহ আপনাকে একটি কথাই বোঝাতে চান, আপনি হারেননি, আপনি শিখেছেন। যে মানুষটি হঠাৎ আপনার জীবন থেকে দূরে সরে গেল সে শুধু একজন মানুষ ছিল, কিন্তু এই কষ্ট আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে। আজ আপনি আগের মতো নন। আজ আপনার দোয়ায় কান্না আছে, নামাজে গভীরতা আছে, আর আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই আয়াত একবার নয় দুবার বলা হয়েছে, মানে আপনার কষ্ট একা নয়, তার সাথে স্বস্তিও লেখা আছে। সেই মানুষটি যদি আবার আসে তবে সে আগের মতো নয়, হয়তো বদলে যাওয়ার হৃদয় নিয়ে আসবে। আর যদি না আসে তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ তাকে সরিয়ে আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যা নিয়ে নেন তার বদলে তিনি উত্তম কিছু দেন। এই বিচ্ছেদ আপনার শেষ নয়,
এটি আপনার নতুন শুরু। আজ আপনি যদি আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে বলেন, হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে রাজি, তাহলে জানবেন এই রাজি হওয়াটাই আপনার সবচেয়ে বড় বিজয়। ভিডিওর শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি এখনও একজন মানুষের ফিরে আসার অপেক্ষায়, নাকি আল্লাহর উত্তম পরিকল্পনার অপেক্ষায়? কমেন্টে লিখে জানান আপনার ভরসা এখন কার ওপর।